আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চা চামচ ইস্ট, এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। এক কাপ আটা দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব ডিমের সাথে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন কুসুম গরম পানি দিয়ে আমি শক্ত একটা ডো করে নেব। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে আর নাস্তাগুলো ভালো করে বানানো যাবে না। তা আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। ডোটা আমার করা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে গোল করে এটা রেখে এর উপরে দিয়ে দেব কিছু তেল। তেল লাগিয়ে দিলে তাহলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। তো এখন আমি রেখে দেব 30 মিনিটের জন্য। চলে আসছি 30 মিনিট পর। এখন দেখুন আমার ডোটা কত সুন্দর হয়ে সেট হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি 2টা লেচি কেটে নেব। 2টা লেচি দিয়ে আমি 2টা মোটা করে রুটি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছু আটা, দিয়ে আমি এখন ডোটাকে ভালো করে সুন্দর করে গোলাকার করে একটা রুটি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা অবশ্যই একটু মোটা করে বানিয়ে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। যা মোটা হলে নাস্তাগুলো অনেক সুন্দর হবে, খেতে অনেক বেশি ভালো হবে। তাই এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন সবগুলো আমি সাইড করে রেখে দেব। সাইড করে রেখে এভাবে একটা নিয়ে কোনাকুনি করে কেটে দিলেই সুন্দর একটা শেপ হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন সবগুলো সাইডে রেখে একটা নিয়ে এভাবে মাঝখানটা কেটে দিয়ে মাঝখান দিয়ে এক কোণা এভাবে টান দিলে সুন্দর একটা নাস্তার শেপ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। বন্ধুরা, দেখে বুঝে নিতে হবে। আপনারা চাইলে গোল করেও কেটে ভেজে নিতে পারেন, বা এভাবে করলেও দেখতে খুব সুন্দর হয় নাস্তাগুলো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। আমার সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে যাচ্ছে নাস্তাগুলো। খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আটা আর ডিম দিয়ে এই মজার নাস্তাটি বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় খুব ভালো লাগে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেব বানিয়ে রাখা নাস্তাগুলো। অবশ্যই চুলার জালটা কম আঁচে রাখবেন, তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে না আর সুন্দর করে ভাজা হয়ে যাবে। চুলার জাল কমিয়ে নাস্তাগুলো আমি দিয়ে নিচ্ছি।
একে একে করে আমি সবগুলো নাস্তা দিয়ে নিয়েছি। নাস্তাগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন সবগুলো নাস্তা আমি উল্টিয়ে দেব। দেখুন আমার নাস্তাগুলো ফুলে কেমন টইটম্বুর হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো অনেক দিন সংগ্রহণ করে খেতে পারবেন বন্ধুরা। তো এই পাশ ওপাশ করে আমি নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে, আমি সবগুলো নাস্তা এখন তুলে নেব। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি প্যানে আবার বাকি নাস্তাগুলো দিয়ে নেব। দিয়ে এপাশ ওপাশ করে আমি নাস্তাগুলো পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।